আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমি দেখাবো যখন ইউটিউবের জন্য কোনো একটি টিউটোরিয়াল বানাবেন এবং টিউটোরিয়াল বানানোর সময় আপনার যে ভিডিও ইমেজ বা ছবিটা থাকবে সেই ছবিটার গোলাকার কিভাবে তৈরি করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর কর্নারে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা চতুর্ভুজ ছিল, সেখানে আমি কিন্তু একটা সার্কুলার বা গোলাকার বৃত্তাকার সিস্টেমের ভিতরে আমার ফুল ভিডিওটা নিয়ে আসছি। তো এই কাজটি আমরা কিভাবে করব আমরা এই ভিডিওতে তা শিখব। প্রথমে আমরা আমাদের ভিডিওটাকে আমরা ওপেন করব। আমরা ক্যামটাশিয়া স্টুডিওর মধ্যে আমাদের ভিডিওটা ওপেন করব। ওপেন করার পরে আমরা কিন্তু ভিডিওর যে অপশনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিও ইমেজটা আছে সেখানে দুইটি লেয়ার দেখা যাচ্ছে। নিচেরটা হচ্ছে স্ক্রিন রেকর্ড আর একটা হচ্ছে ক্যামেরা। তো এই ক্যামেরার অংশটুকু মধ্যে নির্বাচন করে আমরা কি করতে পারবো, এটাকে একটু বড় ছোট আমরা করে নিতে পারবো। তো এভাবে আপনি আপনার মতন যতটুকু দরকার ততটুকু বড় ছোট করে তারপরে আমরা চলে যাব। আমরা বাম দিকে অ্যানোটেশন যে মেনু আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এর উপরে একটা বৃত্তাকার চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টাইলের মধ্যে থেকে আমরা অল নির্বাচন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বৃত্তাকার চিহ্ন রয়েছে, সেখান থেকে আমরা আমাদের এই অপশনটুকু ক্লিক করে আমরা সেটি এখানে এনে ছেড়ে দিব এবং এটাকে টেনে আমাদের যতটুকু ভিডিও থাকবে ততটুকু আমরা কি করব, লম্বা করে দেব। এখন আমরা এই বৃত্তাকার যে বক্সটি আছে সেটাকে আমরা এখানে বড় করতে পারি। শিফট ধরে আপনি এভাবে মাউস দিয়ে টানলে কিন্তু এটা সমান হারে বড় হবে। তারপরে আমরা নিয়ে এই ভিডিওটার মধ্যে নিয়ে রাখবো। এখন আমরা দেখার জন্য যে কতটুকু বা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এখান থেকে অপাসিটি কমাই দেব। অপাসিটি কী করবো, কমাই দিব এবং কমায় আমরা দেখব যে আমারটা ঠিকভাবে হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে আর একটু ছোটো করতে পারি, একটু বড় করতে পারি, আমাদের মতন করে আমরা সাজিয়ে নেব। তারপর আমরা আবার সেই অপাসিটি ফুল 100% করে দেব। এখন আমরা এই যে শিপটা আছে এর উপরে রাইট ক্লিক করে আমরা কি করব, এটাকে কপি করব। তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করব। তারপর আমরা এই অপশনটাকে নির্বাচন করব। নির্বাচন করে এর অপাসিটি আমরা একদম শূন্য করে দেব। তারপর এই আউটলাইনটা আমরা এই সাদা যে আউটলাইন দেখা যাচ্ছে সেই লাইনটা আমরা নির্বাচন করব এবং এখান থেকে আমরা একটু বৃত্তা করে দেব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি যতটুকু পর্যাপ্ত পরিমাণ আপনি যতটুকু চান ততটুকু এটাকে বৃত্তাকার করে দিবেন। তারপর এই দ্বিতীয় শিফটের উপরে ক্লিক করে দ্বিতীয় শিফটের পাশে একটা আইকন দেখা যাচ্ছে, সেখানে রাইট ক্লিক করে আমরা আলফা যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তারপর আমরা এই তিনটি লেয়ারকে শিফট ধরে অথবা এভাবে টেনে অথবা শিফট ধরে একটি একটি করে আমরা এটাকে সিলেক্ট করব। তারপর কন্ট্রোল জি চাপ দেব। কন্ট্রোল জি চাপ দেওয়ার পরে কিন্তু এটা একটা গ্রুপ হয়ে গিয়েছে। এখন আমরা এই যে আইকন যে চিহ্নটা আছে সেখানে রাইট ক্লিক করে আমরা এখান থেকে নান করে দেব। নান করে দিলে আমরা কিন্তু আমাদের যে ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা আমাদের মতন মুভ করে আমাদের যেখানে সেট করা প্রয়োজন আমরা সেখানে সেট করতে পারবো। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে আমরা দেখতে পাবেন যে আমার যে বৃত্তাকারের ভিতরে আমার এই যে ভিডিওটা কাজ করতেছে।